আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গতকাল থেকেই আমার ইউটিউবের অনেক সাবস্ক্রাইবার, ফেসবুকের অনেক ফ্রেন্ড আমাকে মেসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করছে যে ভাইয়া, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম তো সংসদে আইন পাশ করে একেবারে নিষিদ্ধ করে দেয়া হলো, কই ভারতের তো কোনো বিবৃতি দেখলাম না, কেন ভারত কিছু বলছে না এবং আওয়ামী লীগও কেন সংগঠিত হয়ে রাজপথে নামছে না? আপনি এই সকল বিষয় নিয়ে একটি আলোচনা করুন এবং আমাদেরকে ক্লিয়ার করে দেন। আজকে এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম যে একেবারে আইন পাশ করে নিষেধাজ্ঞা দেয়া হবে এবং নিষেধ থাকবে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম, এই সকল বিষয়টা ভালো করে ভারত অবগত ছিল এবং ভারত জানতো যে সংসদে আইন পাশ হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞার উপর, কিন্তু তবুও ভারত কোনো বিবৃতি দেয়নি। তার মেইন কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে 23 এপ্রিল এবং 29 এপ্রিল নির্বাচন আছে। সেই নির্বাচনে বিজেপি চাচ্ছে মুসলিম ভোটগুলো তাদের পক্ষে নিয়ে আসতে, পশ্চিমবঙ্গের মধ্যে মমতা ব্যানার্জিকে হারাতে। কারণ পশ্চিমবঙ্গের প্রায় 80 থেকে 90% মুসলিম ভোট মমতা ব্যানার্জিকে দেয়। প্রত্যেকবারই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে যায় পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের মুসলিমগুলো হচ্ছে বিএনপি এবং জামাতপন্থী এবং পাকিস্তানপন্থী। বিজেপিকে পশ্চিমবঙ্গের মুসলিমরা পছন্দ করে না। সে কারণে এখন জামাত এবং বিএনপি সরকারের সাথে নির্বাচনের আগের মুহূর্তে ভারত খুব ভালো সম্পর্ক রাখছে এবং ভালো সম্পর্ক আছে পশ্চিমবঙ্গের মুসলিমদেরকেও বুঝাচ্ছে, যাতে কিছু ভোট পশ্চিমবঙ্গের মুসলিমরা এই বিজেপি সরকারকে দেয়, বিজেপি সরকার যাতে পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে পারে। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। এই প্রথম পয়েন্টের কারণে, স্বল্প স্বার্থের কারণে বৃহৎ স্বার্থ বাংলাদেশের মধ্যে জলাঞ্জলি দিয়েছে ভারত। আওয়ামী লীগের কথা চিন্তা করে নাই। বিএনপি জামাত যেটাই সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের কার্যক্রম সংসদে আইন পাশ করিয়ে নিষেধাজ্ঞা দিয়ে রাখবে, সেটাই করেছে। ভারত খেলা শুরু করবে 29 এপ্রিলের পরে, যখন পশ্চিমবঙ্গে নির্বাচন শেষ, সেখানে বিজেপি সরকার আসুক বা পশ্চিমবঙ্গে আবার মমতা সরকার আসুক, নির্বাচনের পরপরই ভারত অ্যাকশন শুরু করে দিবে। এটা আপনারা 100% ধরে রাখুন। কিন্তু ভারত আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা আইন পাশ যখন করাচ্ছে সেটা জানার পরও তখন যদি একটা বিবৃতি দিত বা অ্যাকশন করতো, সেটা চাইলে ভারত পারত, কিন্তু ভারত চুপচাপ হয়ে বসে আছে জাস্ট নির্বাচনের জন্য। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, বাংলাদেশ আওয়ামী লীগের এখন যে কার্যক্রমটা চলতেছে সেটা খুব ধীরগতি। এভাবে যদি বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমটা চলে এবং এইরকম ধীরগতিতে যদি সংগঠিত হতে থাকে, তাহলে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরবে, এটা 100%। কিন্তু অনেক সময়ের প্রয়োজন হবে। এখন বাংলাদেশ আওয়ামী লীগের প্রয়োজন সকল কিছু ক্যালকুলেশন করে, দেশের পরিস্থিতিকে অবজার্ভ করে রাজপথে নামা, রাজপথে নেমে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটাকে ভায়োলেট করা। তা না হলে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সংসদে আইন পাশ করানো হয়েছে সেটা কখনো উঠবে না যতদিন পর্যন্ত। তাহলে এই সরকার থাকবে যতদিন পর্যন্ত ভায়োলেশন উঠবে না, ততদিন পর্যন্ত কি আওয়ামী লীগ এভাবেই থাকবে? আওয়ামী লীগের নেতা কর্মীরা রাজনীতি করবে না? আওয়ামী লীগের তৃণমূল কর্মীরা শুধু এভাবে মার খাবে, জেলে যাবে? তাহলে তো এভাবে করে আওয়ামী লীগ জীবনও ফিরতে পারবে না। সো এভাবে কুলু পেটে বসে থাকলে হবে না। ক্যালকুলেশন করে সকল কিছু সাজিয়ে রাজপথে নেমে নিজের দাবি নিজেকে আদায় করতে হবে। আমাদের মাথায় রাখতে হবে, সারা বাংলাদেশ মিলে 1,20,000 পুলিশ আছে আমি ধরে নিলাম, বা 1.5 লক্ষ আছে। ঢাকার মধ্যে সব থেকেও বেশি পুলিশ থাকবে, হয়তোবা 60,000 বা 50,000। আর সারা বাংলাদেশে যতগুলো জেলা আছে সেখানে পুলিশ থাকবে। বাংলাদেশে কি শুধু 1.5 লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মীরা আছে? সারা বাংলাদেশে কোটি কোটি আওয়ামী লীগের অ্যাক্টিভ কর্মী আছে, শুধু নেতৃত্বের অভাবে তারা রাজপথে নামতে পারছে না। পুলিশের মনে ভয় আছে যে পুলিশ এখন উল্টাপাল্টা উপরে নির্দেশ পেয়ে গুলি করতে পারবে না, কারণ তারা 5 আগস্টে ভয়াবহ অবস্থা বুঝতে পেরেছে যে এই ভুলটা আমাদের আবার করা যাবে না। যদি আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়ায়, আমাদেরকে এভাবে মরতে হবে, আমাদেরকে এভাবে জেলে প্রেরণ করে
হত্যা মামলার আসামি করে আমাদেরকে ফাঁসিটাই শুনানো হবে। সো পুলিশও আগের মতো ওই রকম এফেক্টিভ আপনারা দেখবেন না, শুধু সংগঠিত রাজপথে হওয়া নামা বাকি। তো রাজপথে নামতে হলে আওয়ামী লীগের মধ্যম পর্যায়ে যারা নেতা আছে অন্তত তারা নেতৃত্ব দিতে হবে। শীর্ষ পর্যায়ের নেতাদের জানের হুমকি আছে, তারা হয়তো বা বিদেশে বসে নেতৃত্ব দেয়। এখন আপনারা শীর্ষ পর্যায়ের নেতারাও বিদেশে বসে থাকবেন, মধ্যম পর্যায়ের নেতারাও বসে থাকবেন, বিদেশে বসে বসে তৃণমূল নেতাদেরকে আপনারা নির্দেশ দিবেন যে তোমরা 2-3 হাজার মানুষ সংগঠিত করে রাজপথে নামো, কখনোই সম্ভব না। মধ্যম পর্যায়ের নেতারা সামনের সারিতে থেকে যদি বলে সারা জেলা থেকে তোমরা 5,000 মানুষ আসো আমার পিছে, আমি নেতৃত্ব দিব, সর্বপ্রথম জেলে গেলে আমি জেলে যাব, অটোমেটিক্যালি ভাবে ওই জেলার তৃণমূলের সকল নেতা কর্মীরা উজ্জীবিত হয়ে যাবে, ওরা ওই নেতার পিছে চলে আসবে, যে যে গ্রুপ করুক না কেন। কিন্তু ওই রকম সাহসিকতা দেখিয়ে কোন নেতা এগিয়ে আসবে? কেউ তো এগিয়ে আসতে দেখি না। শেখ হাসিনা অনেকবার বলেছে যে আপনারা দেশে ফিরে যান, দেশে ফিরে গিয়ে দরকার হলে গ্রেপ্তার হন, আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করুন। কিন্তু তারা কি তা করেছে? করে নাই। তারা যদি সেটা করত তাহলে 1 মাসের মধ্যে সারা বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করত বাংলাদেশ আওয়ামী লীগ, শুধু মধ্য পর্যায়ের নেতাদের নেতৃত্বে। অটোমেটিক্যালি ভাবে সারা বাংলাদেশ চাঙ্গা হয়ে যেত, এই সকল নিষেধাজ্ঞা ভায়োলেশন হয়ে অটোমেটিক্যালি ভাবে আপনার খেলা ফাইনাল হয়ে যেত। অনেক জায়গায় 144 ধারা যখন দেয় তখন ওই 144 ধারা যখন ভায়োলেশন করে ফেলে তখন কিন্তু যে করে সে টিকে যায়। সো আওয়ামী লীগও টিকে যেত। সো ইতিহাসে রেকর্ড করার চান্স এখনো বাংলাদেশ আওয়ামী লীগের আছে, হয়তো বা আরো কিছু সময় নিচ্ছে। সো সময় নেয়, কোনো সমস্যা নাই। কিন্তু আমি যেটা বলছি সে বিষয়গুলো ক্যালকুলেশন করে রাজপথে নামতে হবে, এবং রাজপথে নামলে দাবি আদায় করে রাজপথ থেকে উঠতে হবে, তা না হলে রাজপথ ছাড়া যাবে না। কথা বুঝতে পেরেছেন? পুলিশ বাংলাদেশে খুব কম সংখ্যক, তার 10 গুণ 50 গুণ 100 গুণ বাংলাদেশে আওয়ামী লীগের কর্মী আছে। জামাত শিবিরের কর্মী এবং ছাত্র দলের কর্মীরাও যদি রাজপথে নামে আওয়ামী লীগ নেতা কর্মীদের সাথে টিকবে না। তারা এখন সংখ্যায় অনেক কম, তাদের সাথে জনগণ সাথে নেই। কারণ 5ই আগস্টের আগে জুলাইয়ের মধ্যে আন্দোলনে 130 জন এই শিশু হত্যা হয়েছে বলা হচ্ছে, বা ছাত্র হত্যা হয়েছে কম বয়সী, তার রেকর্ড ছাড়িয়ে গিয়েছে এই হামের টিকা না পেয়ে বাচ্চা শিশু যে মারা গিয়েছে, 130 জনের বেশি অলরেডি মারা গিয়েছে। সো তার থেকে তো বড় জেনোসাইড এখন হয়ে গিয়েছে টিকা না থাকার কারণে। এই টিকা কেন নেই? তার দায়ী ডক্টর ইউনূস নিতে হবে না? এই সরকার নিতে হবে না? তাহলে এই সরকার আর ডক্টর ইউনূস মিলে কি দেশে জেনোসাইড ঘটায়নি? সো এগুলা নিউজ মিডিয়ায় আসছে না। কথা বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে বাস্তবতা। সো জনগণ এই সকল বিষয় দেখে দেখলে দেশের তেল নেই, বিদ্যুৎ নেই, এই সকল বিষয় দেখে অলরেডি জনগণ এই সরকারের উপর ক্ষেপে আছে। জাস্ট আওয়ামী লীগ সংগঠিত হয়ে রাজপথে নেমে রাজপথ চাঙ্গা করা বাকি। বাংলাদেশের সকল জনগণ এই বাংলাদেশ আওয়ামী লীগের পাশে এসে দাঁড়াবে। একটা জিনিস মাথায় রাখবেন, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকৃষ্ট বেশি থাকে, এবং নিষিদ্ধ জিনিসের প্রতি জনগণের সিম্পেথিও অনেক বেশি থেকে বেড়ে যায়। কারণ এই 2 বছরের কাছাকাছি সময় বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদের উপর যে দমন নিপীড়ন চালানো হয়েছে, যে স্টিমরোল চালানো হয়েছে, এই সকল বিষয় দেখে জনগণ অনেক বেশি সিম্পেথি দেখিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে, এবং তাদের প্রতি অনেক সিম্পেথি চলে এসেছে বাংলাদেশের জনগণের। বাংলাদেশের জনগণ তো এখন আওয়ামী লীগের হয়ে রাজপথে আর নামতে পারবে না। আওয়ামী লীগ রাজপথে নামলে বাংলাদেশের জনগণ একত্রতা ঘোষণা করবে, এবং আওয়ামী লীগের যে সকল দাবি সে সকল দাবি পূরণে বাংলাদেশের জনগণও সহায়তা করবে, এবং এই রেজিমকে হটানোর জন্য যা যা করা প্রয়োজন সকল কিছু জনগণ আওয়ামী লীগের পাশে থেকেই করবে। এটা 100% লিখে রাখুন। কিন্তু যে সকল বিষয়গুলো আমি বলেছি সেই সকল বিষয়গুলো মাস্ট করতে হবে, তাহলে 1 মাসের মধ্যে বাংলাদেশে ইতিহাস ঘটবে। মধ্যম পর্যায়ের নেতারা অন্তত দেশে আসতে হবে, জেলে যাক, যতই রিস্ক হোক সেগুলা মেনেই তারা নেতৃত্ব দিতে হবে। একটা নেতা অ্যারেস্ট হলে এর পরবর্তী কে নেতৃত্ব দেবে সেটা ঠিক করে দিতে হবে। মোট 10 জনকে ঠিক করে রাখতে হবে। প্রথমে এই নেতা নেতৃত্ব দিবে, সে অ্যারেস্ট হলে এর পরের জন, সে অ্যারেস্ট হলে এর পরের জন। প্রত্যেকটা জেলা উপজেলা এরকম 10 জন করে নেতৃত্ব তৈরি করলে সারা বাংলাদেশের 64টা জেলা উপজেলা, এই 64টা জেলা আছে, 595টার মতো উপজেলা আছে, এবং মহানগর যে 11টা 12টা আছে, সেখানে এভাবে নেতৃত্ব তৈরি করলে এই আওয়ামী লীগকে ঠেকানোর সাধ্য কারো আছে? কারো নাই। সো এই দিকে আমাদের এখন ফোকাস দেয়া অত্যাবশ্যক হয়ে গিয়েছে। এই 2 বছরের কাছাকাছি সময়ে আরো আগে ফোকাস দেওয়ার দরকার ছিল, কিন্তু দিয়েছে কিনা জানি না, কিন্তু এখন অন্তত এই দিকে ফোকাস দিতেই হবে। নেতৃত্ব ছাড়া আওয়ামী লীগের নেতা কর্মীরা সাহস পাচ্ছে না। অনেকেই বলো দুঃসম নেতৃত্ব তৈরি। ভাই, দেশের যে বাস্তব পরিস্থিতি,
যে তৈরি হবে সে এখন ভয়ে নামতে পারছে না। কারণ যদি আমি নেমে যাই, আমি যদি অ্যারেস্ট হই, আমাকে দেখবে কে, আমার ফ্যামিলি চালাবে কে, ওই ভরসাটা তো আপনারা দিতে পারছেন না। জামিন আমি করাবো, তোমার ফ্যামিলি আমি দেখবো, সে ভরসা দিলেও তো অন্তত নেতৃত্ব অটোমেটিক তৈরি হতো। সে ভরসাও নাই। আপনারা নিজেরাও মধ্য পর্যায়ের নেতারা এসে নেতৃত্ব দিবেন না। শীর্ষ পর্যায়ের নেতাদের কথা বাদে দিলাম, তারা অনেকে ভয়ে আসছে না, জীবনের হুমকি আছে বলছে। তো সকল কিছু যদি আপনারা বলেন, আপনারাই করেন, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি ফিরাবেন কি করে? সো অনেক টাফ হয়ে যাবে। আবার অনেকেই যখন সাহস করে নামতে চাই যে ভাই আমাকে টাকা পয়সা দেন, আমি জেলে গেলে জামিন করায়েন, তারা বলেন না এখন নামিও না, এখন রিস্ক আছে, এখন তোমরা নামলে নিজ দায়িত্বে নামতে পারো, আমরা তোমাদেরকে শেল্টার দিতে পারবো না, এগুলা বলে আরো অনেককে হতাশাগ্রস্ত করে ফেলেন। সো আপনারা এই দিগও নাই ওই দিগও নাই, আছেন কোন দিকে? আপনারা এখন হাজার কোটি টাকা কামিয়ে বিদেশে বসে আছেন। অনেকে কাউন্সিলর, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী ছিলেন, মেয়র ছিলেন, তাদের ছেলে মেয়েও বিদেশে ওইখানে সেটেল, ঘর বাড়ি কিনেছে। রাজনীতিতে আওয়ামী লীগ ফিরলেও কি না ফিরলেও কি, আওয়ামী লীগ ক্ষমতা আসলো কি না আসলেও কি, আপনাদের টেনশন নাই। যতদিন বেঁচে আছেন আরাম আয়েসে থাকতে পারেন। কিন্তু তৃণমূল কর্মীদের তো কনসার্ন আছে, তৃণমূল কর্মীদের তো টেনশন আছে যে আওয়ামী লীগ রাজনীতিতে না ফিরলে, আওয়ামী লীগ ক্ষমতাতে না ফিরলে আমরা যতদিন বেঁচে আছে ততদিন পর্যন্ত টর্চারের শিকার হবো, বুক ফুলিয়ে হাঁটতে পারবো না, চোরের মতো পালিয়ে পালিয়ে থাকতে হবে। সো আপনারা এই তৃণমূলের কর্মীদের জন্য কি করছেন? কিছুই করছেন না। তাদের রূঢ়বদ্ধ ধ্বংস হয়ে যাবেন। বিদেশে আরাম আয়েসে থাকলো, আল্লাহ এমন একটা রোগ দিয়ে দিবে, এমন বিপদে পড়বেন, না পারবেন বেঁচে থাকতে, না পারবেন মরতে। কথা বুঝেন না? আল্লাহও ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তৃণমূল কর্মীদের বদদোয়া, ধ্বংস হয়ে যাবেন। আমি যেগুলো বলছি সেগুলো যদি আপনারা না করেন, আশা করছি আপনারা সকলে কিছু বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো কনফিউশন থাকে, আমাকে আমার হোয়াটসঅ্যাপে বা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি আপনাদেরকে আরো ক্লিয়ারলি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।